ত্রিপুরা মাথার সাথে বিজেপির জোট দীর্ঘস্থায়ী হবে? কোনো বন্ধুত্বই স্থায়ী আরে পরিবারে পর্যন্ত থাকে না, 1-2 বছরের মধ্যে ডিভোর্স হয়ে যায়। রাজনৈতিক বেসিক্যালি প্রিন্সিপাল হতে পারে, পলিসি হতে পারে, কনভেনিয়েন্স হতে পারে। ইট ইজ গেম অফ কনভেনিয়েন্স। তো যদি দেখা যায় সবকিছু, কারণ ভারতীয় জনতা পার্টি কাউকে সরাবে না। ইট ইজ অল ইনক্লুসিভ পার্টি। আমাদের অটল বিহারী বাজপেয়ী এই প্রথমে উনি একমাত্র 23 পার্টি নিয়ে সরকার 5 বছরে চালানোর উদাহরণ স্থাপন করেছে। এরপরে তো এনডিএ তো বারবারই সবাই মিলে আমরা কাউকে সরিয়েছি, যারা নিজেরা নিজেদের স্বার্থে গা লেগেছে সরেছে, কিন্তু পরবর্তী সময় আবার ফিরে এসেছে। ভারতীয় জনতা পার্টি কাউকে সরাবে না কেউ যদি নিজের থেকে এখান থেকে না সরে। উই আর ভেরি টলারেন্ট এবং শেষ অবধি আমরা চেষ্টা করি কেউ যেন আমাদের থেকে দূরে না যায়। সরকারের থেকেও বিজেপির জনজাতি মোর্চা পাহাড়ে খুব একটা শক্তিশালী হতে পারেনি এখনো। কি কারণ হতে পারে? এটা আমরা ফিল করছি, তার জন্য আপনি ইদানিং কালে দেখেন এটা আমরা ফিল করছি। একটা জিনিস তো সত্য যে ত্রিপুরাতে বা যে রাজ্যে ভারতীয় জনতা পার্টি থাকবে তার একটা ওভারঅল গার্জিয়ান থাকে, এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার যেরকম আছে তেমনি উপরের আমাদের যারা আছে, দিল্লিতে যারা আছে, যা ডিসিশন মেকার আছে, অনেক ক্ষেত্রে তারা যেভাবে সর্বভারতীয় লেভেলে যে বিভিন্ন জিনিস বিচার বিশ্লেষণ করে ওনারা অনেক কিছু, কারণ ওদের মধ্যে অনেক পণ্ডিত ব্যক্তি আছেন, তারা তাদের কিছু ডিসিশন দেন, হয়তো আমাদের এখানকার যারা আছে পার্টি তাদের সাথে মিলে না, কিন্তু আলটিমেটলি কি হয় যে আমাদের সর্বভারতীয় লেভেল থেকে যে ইনস্ট্রাকশনগুলো আসে সেটা আমাদের ফলো করতে হয়। তো সেই হিসাবে হ্যাঁ আমরা করেছি, আইপিএফটির সাথে তো আমরা করেছিলাম, আইপিএফটিতে আমরা সিট দিয়েছি, আমরা যতগুলো আমরা 13টা সিট দিয়ে 11টা আমরা পেয়েছি, আইপিএফটির মধ্যে দিয়ে সিট আসলো না, এটা আমাদের লস হয়েছে, তাইলে আমরা তখনই পেতে পারতাম। আইপিএফটির একটা সিট, একজন মাত্র এমএলএ হয়েছে, তাকেই মন্ত্রী বানানো হয়েছে, তাকে কি বলা হয়েছে তোমার এক সিট। তো ভারতীয় জনতা পার্টি ভীষণ কম্প্রোমাইজিং, ভীষণ অ্যাডাপটিভ চেষ্টা করে। কেউ যদি নিজের স্বার্থে যদি মানে দূরে সরে যেতে যায়, ভারতীয় জনতা বাধাও দেবে না আর কাকুতি মিনতিও করে।